নবাব সলিমুল্লাহ এবং হাদিরা কোনোদিন মরে নাই। তারা দেশ, জাতি এবং আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। শহীদ শরীফ ওসমান হাদির কবরের মেইন গেট খুলে দেওয়া হয়েছে। আজ নবমতম দিনে এসেও শহীদ শরীফ ওসমান হাদির কবরে মানুষের ঢল নেমেছে। কাছে থেকে দোয়া করার জন্য, তার কবরকে ছুঁয়ে দেখার জন্য সাধারণ মানুষ এখানে আসছেন। শহীদ শরীফ ওসমান হাদির কবর ছুঁয়ে তারা প্রতিজ্ঞা করছেন বাংলার মাটিকে আধিপত্য বিরোধীর এই আন্দোলনে শরিক রাখবেন, নিজের ভিতরে সেই তামান্না ধরে রাখবেন। হাদির কবর জিয়ারত করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা তার কবর জিয়ারত করেছি। পুরো জাতি যে চেতনায় এই বাংলার মাটিতে জুলাইয়ের অভ্যুত্থান ঘটিয়েছিল, সে জাতি কোনোদিন দমে যাওয়ার নয়। আমরা 190 বছর ব্রিটিশের গোলামি থেকে মুক্তির জন্য আমাদের এইরকম হাদির মতো অতীতেও অকুতভয় অনেক শরিকেরা জীবন দিয়ে গেছে। নবাব স্যার সলিমুল্লাহকে তাকে 44 বছর বয়সে হত্যা করা হয়েছিল। এরকম মর্দে মুজাহিদেরা আসবে আমরা বিশ্বাস করি। নবাব সিরাজউদ্দৌলা, নবাব সলিমুল্লাহ এবং হাদিরা কোনোদিন মরে নাই। তারা দেশ, জাতি এবং আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। আমি হাদির বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। অসংখ্য মানুষের কান্নার জোয়ারে ভেসে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির কবর এখানে। আল্লাহ